রাসূলুল্লাহ ইসলাম এই দরজা দিয়ে প্রবেশ করতেন মসজিদে। এটা তো আসলে হুবহু অনেকে প্রশ্ন করেন যে এটাই কিনা। আমার কাছে মনে হচ্ছে যে আমি সত্যি মদিনায় আছি। 1500 বছর আগের সেই দৃশ্যগুলো আমাদের চোখের সামনে হাজির করেছে তাকওয়া মসজিদ। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীর আদরের দুলালি, তিনি এই জাতা পিষতে পিষতে তার হাতে কড়া পড়ে যেত। এদিকে একটা বাগানের মতো এবং আমরা একটা বসার স্পেস রেখেছি আর কি, এবং এগুলো বিশেষ করে ছাগলের চামড়া দিয়ে করা হতো। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুর সেই ঐতিহাসিক কবিতাটা রেখেছি। আর কোনো নারী কখনো জন্ম দেয়নি আপনার চেয়ে অধিক মনোরম কাউকে। মসজিদে নববীর চিত্র দেখতে পাচ্ছি এখানে। আলহামদুলিল্লাহ। ইসলামের সময়কার নবীজির সময়ের মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ছিল সেরকম করে আমরা যে বর্ণনাগুলো পাই আর কি, অনেকগুলো বর্ণনা আমরা ঘাটাঘাটি করেছি। আমি একজন নির্মাতা হিসেবে তো এটা আমার ডিউটি, রেসপন্সিবিলিটি, এবং আমি খুব ভয়ে ছিলাম আসলে আনাস ভাই, আপনাকে কি বলবো, আমি এত দ্বিধাগ্রস্ত ছিলাম আর এত ভয়ে ছিলাম যে কিভাবে আমি এই কাজটি আঞ্জাম দেব। আমি তো নিয়েছি আবেগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কাজ, তো এটা আমি না বুঝেই আমি এটা রাজি হয়েছি। সাইফুল ভাই আমাকে যখন শেয়ার করলেন, তারপরে আমাদের গাজী সানাউল্লাহ রহমানী ভাই ছিলেন, ওনারা দুজন আমাকে বিষয়টা দিলেন, চিন্তাটা কমিটিতে ওনাদের মিটিংয়ে সিদ্ধান্ত হলো, ওনারাই দিয়েছিলেন এই ধারণাটা, চিন্তাটা, তো আমাকে পরে শেয়ার করলেন। করার পরে আমি তো সাথে সাথেই না বুঝেই সম্মতি, কিন্তু পরে আমি যখন ভাবতে গেলাম যে সুবহানাল্লাহ, আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলাম, এবং আমি মিটিংয়েও বলেছিলাম যে আসলে আমার জন্য দোয়া করবেন বিশেষ করে, কারণ আমি যে দায়িত্ব নিয়েছি এটা মুমিনদের আবেগের বিষয়। এখানে যদি কোনোভাবে কোনো ব্যত্যয় ঘটে তাহলে আমাদের আবেগ ক্ষতিগ্রস্ত হবে এবং একটা ভুল মেসেজ চলে যাবে। তো এই এতগুলো রেসপন্সিবিলিটি ছিল আর কি। তো আল্লাহ তাআলা এত সহজ করে দিয়েছেন, এমনও হয়েছে যে আমি রাতে 2-3 রাত ঘুমাইনি, মানে টেনশনে। তো এটা হয়েছে, তো আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, এবং আমিও আশ্চর্যান্বিত, এবং আমিও কল্পনায় চলে গেছি যে এটা আপনি কাজটা করেছেন। আমরা শুরু করলাম, আলহামদুলিল্লাহ। এখানে আমরা আপনাকে মোবারকবাদ। আমরা দেখলাম এখন হচ্ছে মসজিদে নববীর চিত্রটা। এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বর। আমরা অনেকগুলো বর্ণনা ঘাটাঘাটি করে এবং অনেকগুলো সূত্র আলোকে আমরা এই রকম গেটআপটা পেয়েছি যে রাসূলুল্লাহ ইসলামকে একজন মহিলা সাহাবা উনি উপহার দিয়েছিলেন, এই মিম্বরটি বানিয়ে দিয়েছিলেন, এরকম একটা বর্ণনা আসছে, এবং সেটার আদলটা অনেকটা এইরকম ছিল। অনেকগুলো সূত্রেই আমরা এটা পেয়েছি আর কি। তো সেটাকে আমরা এইভাবে রাখার চেষ্টা করেছি, এবং একেবারে রিয়েল সবকিছু যেমনটা ছিল মসজিদে নববী সেই সময়কার চিত্র। পরিসর এখানে ছোট, ঠিক তেমনটাই তুলে ধরেছেন আপনি। সুবহানাল্লাহ। এবং এখানে আমরা একটা লাঠি দেখতে পাচ্ছি, রাসূলুল্লাহ ইসলামের একটা লাঠি ব্যবহার করতেন আমরা জানি। তো অনেকগুলো সূত্রে আমরা এরকম একটা অনেকটাই কাছাকাছি মনে হচ্ছে, আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ সুবহানাল্লাহ, এটা অনেকটা কাছাকাছি। তো আল্লাহ তাআলা মিলিয়ে দিয়েছেন। তো যাই হোক, এটা তো আসলে হুবহু অনেকে প্রশ্ন করেন যে এটাই কিনা। না, এটা এই রকম আমরা অনুভব নিতে চাই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত হলো এটা শুধু জানার বিষয় না, এটা প্রকাশ করার বিষয় না, এটা ফিল করার বিষয়, অনুধাবন করার বিষয়, এবং এটা ধারণ করার বিষয়। তো সেই প্রেক্ষিতে আমরা বলবো যে এটাকে এইভাবে সাধারণভাবে নেবেন না যে এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাঠি বা এরকম ছিল, এটাই কিনা, এটার প্রতি আমরা মনোনিবেশ করব না। আমরা মনোনিবেশ করব রাসূলুল্লাহ ইসলাম কি করেছেন, হ্যাঁ, আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন, এবং তিনি কত মিনিমাম লাইফ লিড করেছেন, এবং এখান থেকে এই খেজুর পাতার ছাউনি থেকে, এই মাটির ঘর থেকে, এই ছোট্ট পরিসর থেকে তিনি সারা বিশ্বকে উপহার দিয়েছেন। পাথর নিচের অংশে পাথর। তখনকার সময় মসজিদে নববী 3 ফিট পর্যন্ত পাথরের ছিল, এবং তার উপরে কাঁচা ইট এবং মাটি দিয়ে তৈরি, কাঁচা ইট মানে মাটি দিয়ে তৈরি, এরকম আমি ঘাটাঘাটি করে যা পেয়েছি সব এরকম পেয়েছি আর কি। এবং তার বিপরীতে আমরা দেখতে পাচ্ছি যে আসহাবুস সুফফা, এটাও মসজিদে নববীর অংশ, অপোজিটে এরকম একটা আসহাবুস সুফফা আমরা জানি যে তারা অবস্থান করতেন, দিনের জন্য তারা ডেডিকেটেড ছিলেন। রাসূলুল্লাহ ইসলাম তাদেরকে নিয়ে খেতেন,
যা জুটতো তাদেরকে নিয়ে খেতেন, তাদেরকে এন্টারটেইন করতেন এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব হাদিস সংরক্ষণ করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কথা আমরা জানি। তো তাদের অবস্থান স্থল ছিল এটা মসজিদের আঙ্গিনার পার হয়ে, এটা মসজিদেরই অংশ, তো সেটাকেও আমরা রাখার চেষ্টা করেছি। আর এটা মসজিদে নববীর থেকে যে দরজাটা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরার সাথে, কামরার সাথে কানেক্টেড ছিল। রাসূল ইসলাম এই দরজা দিয়ে প্রবেশ করতেন মসজিদে। এবং এখানে আরেকটা বিবরণ আমরা পাই যে রাসূল ইসলাম যখন ইতিকাফে বসতেন তখন এই দরজা দিয়ে এই পর্দা গলে তিনি মাথাটা মা আয়েশার দিকে দিতেন, কারণ তিনি ফিজিক্যালি তো যেতে পারছেন না ইতিকাফে। মা আয়েশার দিকে বাড়িয়ে দিতেন, মা আয়েশা সেটা আঁচড়িয়ে দিতেন, মাথা আঁচড়ে দিতেন, সুগন্ধি দিতেন, সাজাতেন, এরকম বিবরণ পাই। এরকম এরকম দরজা কানেক্টেড ছিল রাসূল ইসলাম। তো আমরা এটা দিয়ে যদি প্রবেশ করি, তো আমরা প্রথমেই একটা আঙ্গিনা দেখতে পাচ্ছি। এটা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কামরার বাইরের আঙ্গিনা, দরজার বাইরে এরকম একটা আঙ্গিনা ছিল, উঠোন ছিল। এটাকে আমরা ছোট্ট পরিসরে দেখানোর চেষ্টা করেছি। এখানে বিবরণে আমরা যে জিনিসগুলো পাই খুবই মিনিমাম জিনিস, কিছু বাসনকোসন, এখানে একটা চুলোর মতো একটা ছিল, একটা আঙ্গিনায় একটা চুলো ছিল, এরকম একটা বিবরণ পাই। এদিকে একটু এরকম একটা দুটো মাটির বাসন, হয়তো পানি বা অন্য কিছু রাখার বিষয়, এরকম খুব মিনিমাম জিনিস। আর আরেকটা মজার বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামরা ঘর বা মা আয়েশার ঘরটা ছিল মানে দ্বিতল আমরা বলতে পারি। আচ্ছা আচ্ছা, এটা একটা মজার বিষয় যে এখানে একটা মই দেখতে পাচ্ছেন। আমরা অনেকগুলো রেফারেন্সে এটা পেয়েছি যে কাঠের একটা সিঁড়ি ছিল, এই সিঁড়ি বেয়ে উপরে উঠলে দেখা যেত যে একটা ছোট্ট কামরা, পুরো ঘরটার উপরে ছিল না, কিন্তু পেছন দিকে ছোট্ট একটা কামরা, আরবিতে যেটাকে বলে মাশরাবা, মানে ছোট্ট চিলেকোঠা, এটা ছিল, এটা আমরা দেখতে পাই আর কি। তো সেটাও আমরা একটা সিঁড়ি রাখার কাঠের আমরা বুঝিয়েছি আর কি, রূপক অর্থে এরকম। তারপরে দরজা রয়েছে, এই দরজা দিয়ে প্রবেশ করলে রাসূল ইসলামের ঘর, এটাতে আমরা প্রবেশ করব। এটা দরজা, এটা হলো মেইন রাসূল ইসলামের ঘরে প্রবেশ করার, এটা ছিল দরজা। আঙ্গিনা পেরিয়ে আমরা যদি প্রবেশ করি, মা আয়েশার ঘরে আমরা প্রবেশ করলাম, রাসূল ইসলামের ঘরে, নবীজির ঘরে আমরা প্রবেশ করলাম। সুবহানাল্লাহ। তো এই সামান্য কিছু জিনিস আমরা পাই যে এরকম একটা দুইটা তাক, এগুলোতে জব, আমরা জানি যে জব খেতেন, জব পিষে সেটা দিয়ে আটা বের করে রুটি বানানো হতো। এই কোনায় আমরা একটা দেখতে পাচ্ছি যে এটা হলো একটা, না এটা একটা চামড়া, এটা দুম্বার একটা চামড়া। তখনকার সময়ে দুম্বা বা না, এটাতে নামাজ পড়তেন তখনকার সময়ে, পরিষ্কার করে শুকিয়ে জায়নামাজ হিসেবে ব্যবহার করা হতো। তো অনেকগুলো ইয়েতে আমি দেখেছি সূত্রে যে এরকম একটা চামড়াও অনেক সময় ব্যবহার করেছেন, রাসূল ইসলামের ঘরে ছিল। তো আমি রাখার চেষ্টা করেছি। এখানে পানের জন্য সরঞ্জাম এরকম মিনিমাম, উপরে একটা মশক। তারপরে এই পাশে রাসূল ইসলামের কামরায় একটা খাট ছিল, খাটের উপরে কিন্তু বেশিরভাগ বিবরণীতেই পাওয়া যায় যে কোনো তোষক ছিল না, শুধু মানে চাটাইয়ের একটা মানে খাট ছিল, এবং কখনো কখনো বালিশ ছিল, আবার কখনো অনেক বর্ণনায় আমি দেখেছি যে বালিশের কথা উল্লেখ নেই। তো একটা বালিশ আমরা রেখেছি, আর খাটটা, আর এই পাশে কিছু বাসনকোসন রাখা আছে, আর একটা দুইটা হয়তো মাটির মানে ঘড়া বা এই জাতীয় জিনিস, যেগুলোতে আমরা হয়তো এখনকার বয়াম যেগুলোতে আমরা চিনি বা এগুলো রাখি, এরকম কিছু জিনিস কিছু রেফারেন্সে দেখেছি যে ঝোলানো আছে ঘরে। তো সেটার জন্য আমরা এরকম একটা জিনিস এখানে আমরা একটা ঝুলিয়েছি আর কি। তো এইরকম এত মিনিমাম জিনিস, সুবহানাল্লাহ। এখন আপনার অনুভূতিটা বলেন এই জায়গায় দাঁড়িয়ে। আমার অনুভূতি, আমি তো বাকরুদ্ধ হয়ে যাচ্ছি আসলে। এত চমৎকার একটা আয়োজন, কত সাধারণ জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বাঁচানোর জন্য যতটুকু দরকার ততটুকুই তিনি গ্রহণ করেছেন। এবং এটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আসলে। মানে ওনার মতো এত মহান একজন ব্যক্তি, ওনার মতো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, মহামানব, তিনি এত সাধারণ জীবনযাপন করেছেন, কিন্তু সম্মানের দিক দিয়ে পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মানিত একজন ব্যক্তি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সার্টিফাই করেছেন। সুবহানাল্লাহ। এবং এই আয়োজনটি যে আপনারা মানে তাকওয়া মসজিদের উদ্যোগে
আমাদের ইকবাল ভাই অনেক পরিশ্রম করে এটা বাস্তবায়ন করেছেন। আলহামদুলিল্লাহ, আমি তাতে অভিভূত, মানে আপ্লুত। এই জায়গায় আমি প্রসঙ্গত একটু বলবো যে তাকওয়া মসজিদ হলো ঢাকার একটি অন্যতম ঐতিহ্যবাহী মসজিদ। মসজিদ কমিটি এবং সংশ্লিষ্ট কমিটির সকল সদস্য এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আমি কৃতজ্ঞ যে তারা আমাকে এই কাজ করার সুযোগ দিয়েছেন, আমাকে সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা তাদেরকেও সম্মানিত করুন। আমিন আমিন, আল্লাহুম্মা আমিন। মানে তাদেরকে আপনি আইডিয়া দিয়েছেন, তারা যে এটাকে পিক করে নিয়েছে, এবং এইটাই যে আমাদের পুরো রাজধানীতে, আমি মনে করি যে এটা একটা এক্সিবিশনের মতো। এটা আরও কয়েকদিন যদি দীর্ঘায়িত হতো এবং সবাই জানতো, এসে দেখতো একবার, তাহলে হয়তো আরও ভালো হতো। মানে অনেকেরই অনেক ভালো লাগতো। আমাদের প্রসঙ্গ তো বলছি, আমাদের এই এক্সিবিশনে, যদিও এটা এক্সিবিশন বললে ভুল হবে, এটা আমরা এরকম বলছি আবেগ থেকে, যে এটা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে, জীবনীকে একটু ছুঁয়ে দেখা। ছোঁয়া তো যাবে না, কিন্তু সেই অনুভূতিটা নেওয়া, তো সেরকম একটা বিষয়। তো এটাকে একদিন এক্সটেন্ড করা হয়েছে, আলহামদুলিল্লাহ। একটা ঘোষণা এসছে, এবং এটা আমরা ঘোষণা দিয়েছি যে শনিবারটাও চলবে, শনিবার চলবে। তো এটা সবার জন্য আগামীকালকে শুক্রবার প্রচুর মানুষ হবে, ভিড় হবে, এবং আমরা খুবই চিন্তিত যে কিভাবে আমরা সেটাকে সামাল দেওয়ার জন্য সহজ করেন। আমরা ওই পাশটা একটু দেখি, আপনি একটু ঘুরে দেখাবেন। আমরা বিবরণীতে পাই যে রাসূলুল্লাহ ইসলামের কামরার পাশের কামরাটাই ছিল, বা পাশের ঘরটাই ছিল ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘর। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘর, এবং তার ঘরে আমি যতটা ঘাটাঘাটি করেছি, দেখেছি, তো তার ঘরে খাটের অবস্থান পাইনি, খাটের কোনো খাট ছিল না, এরকম বিবরণটাই বেশি। সেজন্য আমরা মানে এখানে খাট রাখিনি। এবং এখানে আরও কিছু জিনিস আছে, আপনারা দেখতে পাচ্ছেন একটা জাঁতা আছে। আমরা কিন্তু জানি যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীর আদরের দুলালি, তিনি এই জাঁতা পিষতে পিষতে তার হাতে কড়া পড়ে যেত। তো এরকম ঘটনা, এবং রাসূলুল্লাহ ইসলামের কাছে সাহায্যকারী হিসেবে লোক চেয়েছিলেন যে আমাকে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একজন কাজের লোকের ব্যবস্থা করে দেন। রাসূলুল্লাহ ইসলাম তখন বলেছিলেন, এই হাদিসটা আমরা অনেকেই জানি, যে তোমাকে কি এর চাইতে উত্তম জিনিস আমি দেবো না? তখন এই যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহ, জি 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 জি, এবং 34 বার আল্লাহু আকবার, এই যে আমলটা, এটার কথা রাসূলুল্লাহ ইসলাম বলেছিলেন। এটা আমরা সবাই জানি। তো হ্যাঁ, এটা রিয়েল জাতা, এবং আপনি তো চালিয়ে দেখেছেন, এটা চালিয়ে দেখেছেন। তো আলহামদুলিল্লাহ। তো এই দেখেন মানে কীরকম জীবন ছিল তাদের, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আমরা পাশে যাই, পাশে আমরা রেখেছি আমাদের মায়েদের ঘরের একটা নমুনা, উম্মাহাতুল মুমিনিনদের ঘরের একটা নমুনা, এবং তাদের ঘরের এইরকমই খুবই মিনিমাম। কোনো ঘরে খাট ছিল, কোনোটাতে হয়তো ছিল না, এরকম একটা অবস্থা, এবং খুবই মিনিমাম জিনিসপত্র ছিল। তো এরকম একটা বিষয় আমরা রেখেছি। তো এর বাইরে আরও অনেকগুলো বিষয় আছে। এদিকে আমরা একটা কুয়ো রেখেছি। এই খেজুর গাছের নিচে এই স্পর্শ কেমন লাগছে আপনার? অসাধারণ, একেবারে রিয়েল খেজুর গাছ। আমরা জানি তাকওয়া মসজিদের চতুর্থ তলায় আয়োজনটা করেছেন। চতুর্থ তলায় উঠানো এবং রিয়েলি খেজুর গাছ গ্রাম থেকে কেটে নিয়ে আসা, এটা একটা বিশাল মানে পরিশ্রমের ব্যাপার, এবং এটা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সহজ করেছেন। আমরা যদি এদিকে একটু এগোই, কুয়াটা আমরা একটু দেখে রেখেছি, কুয়াটা জি জি অসাধারণ। এটা আমরা তো সরাসরি কুয়া দেখিনি কখনো। অসাধারণ প্রতীকী করা হয়েছে, এবং এইরকম একটা পানি ওঠা, কুয়োতে যে পানি তোলা হতো সেগুলোও কিন্তু চামড়ার ছিল। আচ্ছা, অনেকগুলো, এই যে বেশিরভাগ রেফারেন্সেই চামড়া। চামড়া, হ্যাঁ, এটা রিয়েল চামড়া। রিয়েল চামড়া। আমরা দুটো কুয়ো রেখেছি, ওই কর্নারে আরেকটি কুয়ো আছে, এবং এটাকে আমরা এইভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো অনেকেই বলেছেন যে হ্যাঁ, এটা অনেক কাছাকাছি হয়েছে, এই পাশটাতে ছিল, আলহামদুলিল্লাহ। তো এদিকে একটা বাগানের মতো, এবং আমরা একটা বসার স্পেস রেখেছি আর কি, যে হ্যাঁ, এরকম একটা দৃশ্য আপনাকে অনেক সুন্দর লাগছে এখান থেকে। অনেক ধন্যবাদ। আসলে মানে আমার কাছে মনে হচ্ছে না যে আমি বাংলাদেশের কোথাও আছি, আমার কাছে মনে হচ্ছে যে আমি সত্যি মদিনায় আছি, এবং সেই জায়গাগুলো, সেই দৃশ্যগুলো আমি স্বচক্ষে দেখছি। আল্লাহু আকবার। সেই 1500 বছর আগের সেই দৃশ্যগুলো আমাদের চোখের সামনে হাজির করেছে তাকওয়া মসজিদ, এবং আমাদের প্রিয় ভাইয়েরা, ইকবাল ভাই, সাইফুল ভাই সহ আমার প্রিয় ভাইয়েরা। আমরা অনেক মন থেকে দোয়া করছি ভাইদের জন্যে, এবং এই একটা এক্সিবিশনের মতো এটা হয়েছে, এবং এটা সবাই দেখুক, আসুক তাকওয়া মসজিদে সবাই। অনেক শুকরিয়া।
তারপরে আমরা যদি একটু সামনের দিকে এগুই, তাহলে আমরা এদিকে ডান দিকে একটা ঘর দেখতে পাচ্ছি। এই ঘরটা তখনকার সময়ে তুলনামূলক যারা একটু ধনী ছিলেন, একটু সামর্থ্যবান ছিলেন, তাদের ঘরের নমুনাটা এইরকম আমরা পেয়েছি। ধনীদের ঘর একটু যারা সচ্ছল, একটু যারা ধনী ছিলেন, তাদের ঘরের নমুনাটা এরকম ছিল। এবং বেশিরভাগ ক্ষেত্রেই যারা একটু বেশি অবস্থা সম্পন্ন ছিলেন, তাদের ঘর পুরোটাই মানে পাথরের দেয়াল ছিল। আর উপরে কিন্তু সেই খেজুর গাছের গুঁড়ি, শুকনো ঘাস এবং মাটির প্রলেপ, আবার তার নিচে কখনো কখনো খেজুর গাছের সেই মানে গাছ কেটে সেটাকে ঘন ঘন করে দিয়ে সেভাবে করা হতো আর কি, এবং নিচে খেজুর পাতা বিছিয়ে তার উপরে সেই আস্তরণগুলো দেওয়া হতো আর কি। তো এটা একটা উপস্থাপন আমরা রেখেছি এরকম। আর এটা তো ছিল আমাদের প্রবেশ পথ, যেদিক দিয়ে আপনি প্রবেশ করলেন, আপনারা প্রবেশ করলেন। তো এখানে আমরা হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুর সেই ঐতিহাসিক কবিতাটা রেখেছি। আমার নয়ন কখনো দেখেনি আপনার চেয়ে সুন্দর কাউকে, আর কোনো নারী কখনো জন্ম দেয়নি আপনার চেয়ে অধিক মনোরম কাউকে। আপনি সৃজিত হয়েছেন প্রতিটি দোষ ত্রুটি থেকে মুক্ত হয়ে, মনে হয় যেন আপনাকে সৃষ্টি করা হয়েছে আপনারই ইচ্ছে মতো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুর কবিতা। আমরা তার জন্যও দোয়া করি, আল্লাহ তাআলা তাকে সম্মানিত করুন। এটা আসহাবুস সুফফার অবস্থান স্থল, আমরা বলেছিলাম মসজিদে নববীর এটা অংশ। এই পাশে গার্ডেন আছে, তার বাইরে এই পাশে আমরা একটা টেন্ট রেখেছি। তখনকার সময়ের কিছু জিনিসপত্র আমরা, কিছু আসবাবপত্র, টুকটাক কিছু জিনিস এবং কিছু পুস্তক আমরা এখানে রেখেছি। আর মূলত আমরা এই টেন্টটা রেখেছি যে তখনকার আরবে এরকম চামড়া ঝুলিয়ে তো আমরা এখানে কাপড় ব্যবহার করেছি। তো তাবু, অস্থায়ী, স্থায়ী কাবু এরকম ব্যবহার করা হতো। তখন কি পুস্তক ছিল? পুস্তক তো তখন এইভাবে হয়তো বাইন্ডিং করা ছিল না, কিন্তু কাগজের তো অস্তিত্ব আমরা পাই। চামড়ায় বিশেষ করে চামড়ায় লেখা হতো, এবং বিশেষ করে চামড়ার অস্তিত্ব আমরা পাই। দুঃখিত আমি। তো এখানকার আমাদের যে পুস্তকগুলো রয়েছে রাসূলুল্লাহ ইসলামের জীবনীকে নিয়ে, সেগুলো কেন্দ্রিক, এবং কিছু আমরা আসবাবপত্র এবং একটা মশক আছে পানির, এটা বন্ধ করে দেওয়া হতো। এবং এগুলো বিশেষ করে ছাগলের চামড়া দিয়ে করা হতো, এবং কাঠামোটা অনেকটা ছাগলের মতো, এবং ছাগলের পাগুলো এরকম থাকতো লম্বা, গলাটা দিয়ে মানে বেঁধে দিয়ে তারপর পানিটা সেদিক দিয়ে মানে ঢালা হতো। এরকম একটা টেন্ট আমরা রাখার চেষ্টা করেছি। তারপরে এদিক দিয়ে যদি আমরা দেখি, এদিকেও একটা কোপ রাখার আমরা চেষ্টা করেছি। এটাও অসাধারণ। এই জায়গাটা আর একটু অন্যরকম ওই পাশ থেকে। আলহামদুলিল্লাহ, বড় বড় পাথর রেখেছেন। যারা আমাদেরকে দেখছিলেন শুরু থেকে, তাদেরকে অনেক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের এই চমৎকার একটা আয়োজন মসজিদে তাকওয়া মসজিদ ধানমন্ডি, এই জায়গাতে মসজিদের চতুর্থ তলায় এই আয়োজনটি করা হয়েছে। এবং এখানে এসে আমার কাছে মনে হচ্ছে যে আমি মনে হয় বাংলাদেশে নাই, আমি সেই 1500 বছর পূর্বের সেই সময়কার ওই স্থানে চলে গেছি। তো এই আয়োজন করার জন্য কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ, মোবারকবাদ, ভালোবাসা জানাচ্ছি। এবং এই ধরনের আয়োজনগুলো বেশি বেশি হওয়া দরকার। আমাদের যারা যুব সমাজ আছে বা আমরা মুসলিমদের মনে হৃদয়ে দুলা দেওয়ার জন্য এই আয়োজনগুলো হওয়া উচিত, বেশি বেশি হওয়া উচিত। এবং আমাদের সেই স্মৃতিগুলো আমাদের কাছে তুলে ধরার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের প্রিয় ভাই ইকবাল ভাইয়ের প্রতি। জাযাকুমুল্লাহ খায়ের, জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। দোয়া রাখবেন আমার জন্যে, এবং আমার এই কাজ করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, কোনো গুনাহ আমি করে ফেলি, আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করেন। এবং আসলে হুবহু তো সব কিছু হয়ে যায় না, 100 হয় না। যেটা করা হয়েছে আল্লাহ তাআলা অবশ্যই ভালো কাজ করতে চাইলেই, চেষ্টা করলেই কেমন যেন আল্লাহ তাআলা হেল্প করেন, এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। আপনি যেটা তখন বলছিলেন, আমি এই কাজ করতে যেয়ে আমি এটা মর্মে উপলব্ধি করেছি। তা না হলে এটা লেস দেন 7 ডেজের ওয়ার্ক। এবং এই পুরো স্ট্রাকচারটা 5 দিনে তৈরি মাত্র। এত কম 2 দিন প্রস্তুতি, মালামাল আনা, আর 5 দিনে এই স্ট্রাকচারটা তৈরি। এটা আনবিলিভেবল। আল্লাহ তাআলা সাহায্য না করলে এটা অসম্ভব ছিল। আল্লাহ তাআলা সাহায্য করেছেন এবং সেটা সফল হয়েছে মাশাআল্লাহ।
সুবহানাল্লাহ। তো অনেক শুকরিয়া আপনাকে, অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ অনেক খায়ের। এবং তিন আপনার দিন সাথে যারা এসেছেন তিন সবাইকে দিনব্যাপী আয়োজন ছিল আমাদের। এই এখন একদিন বর্ধিত করা হয়েছে, 4 দিন চলমান আছে, আজকে দ্বিতীয় দিন চলছে। দ্বিতীয় দিনে আমাদের সন্ধ্যা থেকে হেভেন টিউনের পরিবেশনা ছিল প্রায় 2 ঘন্টার মতো। তো প্রত্যেকে খুব মুগ্ধ এবং আমরাও খুব মানে পুলকিত তাদের মানে দর্শকের উপস্থিতি এবং দর্শকের মানে একনিষ্ঠ ভালোবাসা পেয়েছি যথেষ্ট, আলহামদুলিল্লাহ। এবং আমি অনুরোধ করব যারা আশেপাশে আছেন কেউ মিস করবেন না, এই চমৎকার আয়োজন কেউ মিস করা উচিত হবে না। অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া।